আজকে আমরা যে কংগ্রেসকে দেখি সেইটি কিন্তু মূল কংগ্রেস নয়। ৮০-র দশকে অ্যালান অক্টোভিয়ান হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার ২০ বছরের মধ্যে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়, চরমপন্থী ও নরমপন্থী। ১৯২৪-এ কংগ্রেসের নরমপন্থী সভাপতি হলেন মহাত্মা গান্ধী। সর্দার বল্লভভাই প্যাটেল এবং দাদাভাই নওরোজির মতো নেতাদের পেল দেশ। ১৯৪৭-এ স্বাধীনতা গ্রহণের সাথে সাথে কংগ্রেস ক্ষমতা পেল। কিন্তু ভারতীয় রাজনীতির মঞ্চে ঘটল এক নাটক। ১৯৬৯ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় ইন্দিরা গান্ধীকে এবং তিনি কংগ্রেস আর নামে নতুন দল গঠন করেন। পুরনো নেতারা কংগ্রেস ও তে থাকলেন এবং ১৯৭৭-এ জরুরি অবস্থার পরে কংগ্রেস ও নেতারা জনতা পার্টিতে সমঝোতাতে যোগ দেয় এবং নির্বাচনেও জয়লাভ করে। কিন্তু এই সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি এবং ১৯৭৮ সালে কংগ্রেস আর আবার সিংহাসন দখল করে। এবার কংগ্রেস আর কংগ্রেস আই নামে হাত প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামল। ১৯৮৪ সালে ভারতের নির্বাচন কমিশন এই কংগ্রেস আইকে জাতীয় কংগ্রেস নামেই মর্যাদা দেয় এবং তারপর থেকে আজ পর্যন্ত আমরা ইতিহাস বইয়ে পড়া মূল কংগ্রেসের সাথে গুলিয়ে ফেলি।